কেন আসলাম চাকমাদের বাসায়, কেন আমাদেরকে ইনভাইট করলো, বিষয়টা যদি আপনাদের একটু কুলেমুলে না বলি তাহলে আপনারা হয়তো বিষয়টা বুঝবেন না, যার কারণে আজকে এই ভিডিওটা নিয়ে আসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ আনাদার ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। প্রথমে আমরা বাসা থেকে বের হয়ে একটা গাড়ি খুঁজতে বের হয়ে গেলাম মেন রোডে। আমাদের বাসা থেকে চাকমা বন্ধুদের বাসায় বাসে করে গেলে হয়তো আমাদের গাড়ি ভাড়াটা কম লাগতো। তো বন্ধুরা আজকে বললাম যে আমরা দুজন যেহেতু আছে, আমরা একটা রিক্সা ভাড়া করে নেই, আর রিক্সা নিলে আমরা একদম বাসা পর্যন্ত যাইতে পারবো। ইতিমধ্যে আমরা একটা রিক্সা ভাড়া করে নিলাম, আর রিক্সা দিয়ে আমরা যাবো ব্যারিস্টার কলেজ। এইখান থেকে আমাদেরকে চাকমা বন্ধুরা এসে রিসিভ করবে। একটা বিষয় আমি শহরে খুবই এক্সাইটেড, কারণ রিক্সা দিয়ে আমার কাছে শহর এলাকায় চড়তে আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা কে কে রিক্সা চড়তে পছন্দ করেন অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে হইলো জানাবে। তো ফাইনালি আমরা চলে আসলাম ফ্রিপুর, আর এখান থেকে ব্যারিস্টার কলেজের রাস্তা মাত্র 2 মিনিট। এই তো দেখতে দেখতে চলে আসলাম ব্যারিস্টার কলেজের সামনে। বন্ধুকে বললাম রিক্সা মামাকে বিলটা তুই দিয়ে দিয়ে। এই তো আমরা কিছুক্ষণ রাস্তা হাঁটার পর দেখতে পেলাম বন্ধু চাকমা রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য। তো এখান থেকে আমরা 2-4 মিনিট রাস্তা হাঁটে হাঁটে আসলাম, আইসা দেখতে পেলাম যে সামনে একটা বিল্ডিং, সেটাতে আমরা ঢুকতে পারলাম। চাকমাদের বাসা প্রথমবারের মতো আসছি, তো আইসা আমার ভিতরে একটা আতঙ্ক শুরু হয়ে গেছে, কি বা কি জানি হয়ে যায়। আমার সাথে কি হয়েছে সরাসরি মুখ থেকে শুনুন। চাকমা ফ্রেন্ডের বাসায় আসছি প্রথমবারের মতো। তো খুবই ভয় করতেছে। আসলে যেটা ভাবছিলাম যে আসলে আদা আমাদের থেকে একটু ভিন্ন। আসার পর দেখতে পেলাম না, সবকিছু আমাদের মতো ঠিকঠাক। জাস্ট ওদের কথার বাসা আর হচ্ছে একটু রান্না বান্না বেঁচে। তো দেখা যায় কি খাওয়ায় আমাদেরকে, আপ্যায়ন করে কিরকম, সবকিছু কিন্তু ডিটেলস আমি ব্লগে বলবো আপনাকে। চাকমা বন্ধুদের বাসায় এসে একটা বিষয় বুঝতে পারলাম যে তাদের কথার বাসা আর খাবার দাবার হচ্ছে একটু ভিন্ন, আর সবকিছু আমাদের মতো ঠিকঠাক। বন্ধুদের বাসায় এসে খাওয়ার মতো অনেক আইটেম ছিল, তবে যেগুলো খাওয়া যায় সেগুলো খেয়ে নিয়েছিলাম, আর যেগুলো খাওয়া যায় না সেগুলো রেখে দিয়েছিলাম। আপনারা অনেকে জানেন চাকমারা অনেক কিছু খায়, সেটা আমি গেস করি। এখানে আসার পর চাকমাদের যে খাবার দাবার সেগুলো থেকে আমাদেরকে একটু ভিন্নভাবে দেওয়া হয়েছিল। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে আজও কি সেই কোশ্চেনটা থাকবে? সেটা আনসার কি আমি কখনো পাবো না? কোশ্চেনটা হলো আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।